এই হচ্ছে আমাদের অরেঞ্জ ভিলেজ ঢোকার টিকিটের মূল্য। সারা কমলা নিচে কতগুলো পায়রা পায়রা নিছ হাত দিয়া। এত ঘন ঘন রং নাম্বার ফোন আছে ঘন নাকি টেম ফোন চলতেছে নাকি? আরে না তুমি আশিক রে জানি ফোন দিছে। আশিক না আশিক বানায়া শীতের দিনে এরকম রোদ থাকলে ভালোই লাগে রোদের বাতাসটা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাগডালা হাটের হাট খেয়ে কমলার বাগানে। কমলার বাগানে কমলার মুখোশকে দেখে আসছে। দেখি তো কমলার বাগানে কি হচ্ছে আর শুক্রবারে সবাই আমাদের ভিডিও দেখানো শুক্রবার তো শুক্রবারে ভিড় হয় মনে হয় যাই না। পারে খাওয়া যায় গাছে হাঁটতে দিকে পারে খেতে শরীর বানা খেতে হবে। আমরা হাত দিয়ে পাড়াই খাবো না, দেখে বলে আমরা হাত দিয়ে পাড়াই খাবো কিনে। আমাদের সাথে আছে এই যে এটাকে এটা আমার শালিকা। সরি ভুল করে আমি শালি চাইছিলাম, আমার লিখে শালা পাঠাই দিছে। এই যে আমার শালা ইনিও যাচ্ছেন আমাদের সাথে নাকি? আই যাও একটা এই যে আমার আম্মা যান, আমাদের কিন্তু চেতে না এখনো, চেতলে খবর আছে কি আম্মু? কি মা ওটা তো ওটা হ্যাঁ ওইটা ওইটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সামনে কি হচ্ছে আপনারা দেখে নিন। কার্টুন দেখেন ভেরি কার্টুন দেখা নেই। আচ্ছা তাহলে খাওয়া দাওয়া করে পরে খাওয়া দাওয়া ক্লিয়ার করে সব খায় শেষ করলা। কয় প্লেট খেলা? ওই এক প্লেটে 1 2 3 4 5। এই প্লেটটা কে গেল? কে গেল? তুমি খাইছো? আমি তো ভাত খাইছি এক প্লেট। গোস্ত কে খেলা তোগুলো? হ্যাঁ কে গেল? তুমি খাইছো? আমি 1 প্লেট খেয়েছি। আমিও 1 প্লেট খাইছি। আচ্ছা এই যে ভাজিগুলো নষ্ট করো না, দিয়ে দাও বাসা প্যাকেট করে নিয়ে চলে যাবে। খাওয়া দাওয়া করবো শেষ, এখন এখান থেকে যাওয়ার পালা। এখন আমরা এখান থেকে যাবো কমলা বাগান। যাও তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আরেকটু আছে না, আরেকটু দিব খাওয়া একটু। খাওয়া দাওয়ার পর্ব শেষ। মো কি খবর, কি করতেছো? তোমার হাঁসের মাংস দিয়ে ভাত খায় পেট ভর্তি হয় না, এই জন্য তোমাকে শসা খাওয়া দিচ্ছে নাকি? দাও যাও তাহলে নাকি? খাওয়া দাওয়া শেষ, ভালোবাসা শেষ, খাওয়া দাওয়া শেষ। না না বলতেছি সবাই বলো না খাওয়া দাওয়া শেষ ভালোবাসা শেষ। আসবো আরেক সময়। কি 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 বলো তোমাকে? ঠিক আছে শশা পুরোটা মুখে দিই।
হাঁসের মাংস খাওয়া না তো কি করবো, শসা খাবো না? ও খাইলো না কেন? ড্রাইভার লিটন ভাইকে আপনারা যেখানে ডাকবেন সেইখানে যাবে। লিটন ভাই আপনার যে কোনো জায়গায় যাওয়া যায় তো নাকি? অবশ্যই। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, সেতাবগঞ্জে আছে, আমি লিটন ভাইকে সেতাবগঞ্জ গ্রাউন্ড রোডে 40 কিলো রাস্তা যায়, তার মধ্যে নতুন করে আর কি যাই আমরা ইয়াতে নীলফামারী নতুন করে। হ্যাঁ, আগে যেতেন না, এখন যান? কালিয়াগঞ্জ, তারপরে এদিকে আমরা চলে যাই পাথরকালী মেলা। আচ্ছা আচ্ছা, মানে যদি ওনার সাথে 45 কিলো। যদি ওনাকে দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। কান্দা ছিলি কেন? ঝালে হ্যাঁ, ঝাল কি জাল? হাঁসের মাংস প্রচুর ঝাল। ঝাল খাইয়া দেয়, খাইতে না বান্ধে একদম ডাল খিচুড়ি। এখন কোথায় যাচ্ছি? যাচ্ছি কমলার বাগান। কমলার বাগান আজকে দেখি আমরা। কমলার বাগানে কিন্তু আমরা এর আগের বার আমাদের যাওয়া কথা বলি অবশ্যই খেলাতে ভাবে কিন্তু বলবো যে আমি এখন তারপরে আমরা গতবারে কমলার বাগানে গেছিলাম, গত বছর না তার আগে বছর? না আমাদের যখন নতুন নতুন বিয়ে হয় তখন কমলার বাগানে ছিল তখন কমলার বাগানটা আছে। এখন যেরকম মানুষ জানে তখন অত মানুষ জানে না এটা। হ্যাঁ, তখন টিকিট ছিল না, এখন টিকিট টিকিট ছিল হয়তো, 30 টাকা করে পেমেন্ট টিকিট ছিল। খাওয়া দাওয়া করলে তো নাকি? বললাম তো, তুমি কেমন খাইলাম, কেমন হয়েছে বলো? হাঁসের মাংসটা হাঁসের মাংস এমনি ভালো হয়েছে, কারণ থ্যাংক ইউ। তুমি রান্না আমি হাত খেতে খেতে পারি, আর এখানে যে ঝাল হয়েছে কিন্তু ভালো হয়েছে। আপনারা আসবেন, সমস্যা নাই, খুব ভালো রান্না করে। আর আমার বাসায় রান্না করে হাঁসের মাংস রান্না করলে আমি দাওয়াত দিব আপনাদেরকে, ঠিক আছে? অবশ্যই আসবেন সবাই। কতগুলো রান্না করতে পারবা? অবশ্যই পারবো, সবাই চলে আসবেন আমাদের বাসাতে ঠিক আছে, হাঁসের মাংস খাওয়ার জন্য। ঠিক আছে, দেখতে থাকুন সবাই। আমরা এখন কোথায় যাচ্ছি? কমলা, এটা মনে একটা কমলার বাগান, এটা কমলার বাগান। তুমি একদিন নিয়েছিলাম না, তুই কি করতে ছিলি? হ্যাঁ, ভয়ে বলাইছিল, চিন্তা করছো? আমরা আসলাম প্রেম করতে, তুই কি প্রেম করতে ছিলি? কি হ্যাঁ, এখানে তুমি আসছিলে আমাদের সাথে? নাকি বাবা? হ্যাঁ, ও খাটা ছোট রোদটা কিন্তু হেভি লাগতেছে। শীতের দিনে এরকম রোদ থাকলে ভালোই লাগে, রোদের বাতাসটা। এবার আজকে সারাটা দিনই রোদ আছে। আমরা এখন প্রায় চলে এসেছি অরেঞ্জ ভ্যালিতে। ওই যে অরেঞ্জ ভ্যালি, ওটা রাস্তাটা পাকা করে নাই, অল্প করছিল না, নেমে গেলেছে। তো সুন্দর জায়গা যাইতেছি আমরা, দার্জিলিং। কিন্তু হ্যাঁ, এখানে তো দার্জিলিং এর কমলা পাওয়া দার্জিলিং যায়। এর রাস্তা দার্জিলিং এর মতো নাই, চারপাশে যে বরফ আছে, উঁচা নিচা হিমালয় পাহাড়। তোমার কি বলে, এটা হচ্ছে একটা গ্রাম, দার্জিলিং এর গ্রাম। হ্যাঁ, এখানে আশেপাশে যা আছে সবই বসত বাড়ি, সবাই এখানে কমলা চাষ করে। হ্যাঁ, কমলা চাষ করতে বলছে, কমলা চাষ করে কথা বলতে কমলার গাছ এখানে বাঁশ চাষ করে, দেখতে পারেন আপনারা, এইসব বাঁশ বলে। বাস আলু সরিষা ক্ষেত, ওয়াও। ওদিকে আরো সরিষা ক্ষেত। তাহলে আজকে আমাদের একসাথে বলো তো কি কি হলো? তিনটা জিনিস হলো। এক হচ্ছে আমরা হাঁসের মাংস দিয়ে ভাবছিলাম,
তারপরে আমরা কমলার বাগানে ঘুরবো। আমাদের এই ওয়েদারে আবার সরিষা ক্ষেতটাও ঘোরা হয়ে যাবে। একদিনেই আমরা 3টা আর কি জায়গা তিন পাখি এক দিলে 3 পাখি। সবাই তো 1 দিলে 2 পাখি মারে, কিন্তু আমরা 1 দিলে 3 পাখি মেরে ফেলছি। একটা ঢেল মারছি 3টা পাখি হয়ে যাচ্ছে। চলে আসছে ওই যে সমুদ্র বাগান দেখা যাচ্ছে, ওই যে সরিষা ক্ষেতের ভিউটা জাস্ট অস্থির লাগতেছে একদম দূর থেকে। ও মাই গড, এত মানুষ আপনারা দেখতে পারতেছেন। এখানে মোটর সাইকেলের ভিড় লেগে গেছে, তাহলে বুঝতে পারতেছেন যে ভিতরে কত মানুষ হতে পারে। ভাই তো টিকিট এই যে ছোট বাচ্চার টিকিট দিতে হবে, 2টা টিকিট দেন। বড় ভাই 2টা টিকিট দেন বলে। এই হচ্ছে আমাদের অরেঞ্জ জেলে ঢোকার টিকিটের মূল্য। টিকিট কাটতেছে, তাদের টিকিট নিয়ে যাবেন। এই যে চলে আসছি আমরা কোথায়, কমলার বাগান। গাড়ি অনেক দূর দূরান্ত থেকে আসছে আমরা। এদিকে 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 আপু, এইদিকে দার্জিলিংয়ের কমলা এখন বাংলাদেশের পীরগঞ্জ শহরে। পোলাপানের খেলার জিনিস বানা গেছে। আর এই জায়গায় আমার মাইয়ের পাঠান যাবো না, হ্যাঁ পরে শেষ মায়ের শীতে পাঠা যাওয়া লাগবে। ভিতরে আরো ভিতরে আছে অবশ্য। তবে এর আগের বার যখন আমরা আসছিলাম তখন আবার তোমার এরকম ছিল না, ঠিক না? তখন তোমার এই সামনেগুলো ছিল না, কিছু ভিতরে ছিল। রেস্টুরেন্ট নাকি, মানে এখানে বসে কমলা খাওয়া যায়, কমলা বিক্রি হয়, এখান থেকে কিনতে পারবেন না। চলো ভিতরে যাই, ভিতরে এই যেগুলো হচ্ছে কমলা। পরিপানা খাওয়া যদি ইচ্ছা থাকে তাহলে কেউ এখানে সেই কাজটা করবেন। আগের বার আসছিলাম তখন এগুলো ছিল। হ্যাঁ এগুলো শেষ করে দিচ্ছে আগে। ওখানে মনে কিছু দেখার মতো দিচ্ছে, একটু কুয়াশা কুয়াশা ভাব থাকলে মনে হচ্ছে এটা দার্জিলিং। কি হচ্ছে এখানে, এটা কি?
ভাগ্নি সামলাইতে পারছ না, বিয়া করার পর পোলাবেন সামলাবি কেমনে? আমাদের কে বসে কমলার বাগানে আসছি, শালি দুলাভাই, এই শালা দুলাভাই সবাই মিলা নাকি কমলার বাগানে ভালো লাগতেছে? জীবনে পেয়ে লিবার না? আচ্ছা আচ্ছা, শালাই প্রথমবার এলো তো এলে ভালো লাগতেছে। আমার বউ এর আগে বের আসছিল, আমি আসছি কিন্তু আগের বারের তো এই গাছগুলোতে অনেক কমলা ছিল। রাইসাকে জিজ্ঞাসা করো। আম্মু তুমি কি আসছিলে এর আগে? কেতে ছিল তখন? এটা আমার মা। মা এলা আমার কি শাশুড়ি? তোমার শাশুড়ি। আচ্ছা আচ্ছা, রং নাম্বার ফোন দিছে। এত ঘন ঘন রং নাম্বারে ফোন আসে কেন? ঘটনা কি? প্রেম পুম চলতেছে নাকি? আরে না, কোন আশিকরে জানি ফোন দিছে। আশিক না আশিক বানায়া? হ্যাঁ আমরা আসি এই জন্য কইতেছ আশিকরে ফোন দিছে? সত্যি বিশ্বাস না করো। ঠিক আছে, দেখো রাইসা কেমনে বসে। তদন্ত তদন্ত অফিসার, তুমি তদন্ত তোমার করো। শাশুড়ি হাঁটতে হাঁটতে ভালো হয়ে গেছে। নাই না না। ভাইয়া এক্সকিউজ মি, বলেন। আপনি এখানে কমলাতে হাত দিচ্ছেন না? কমলা? হ্যাঁ গাছে একটা কমলা নেমে হাত দিলাম করতে, এই যে আর আপনার পিছনেই তো গাছটা। কত দূর লাগর পাওয়া যাবে না। অবশ্যই যাবে। আপনি কেন হাত দিচ্ছেন পারমিশন না নিয়ে? তাড়াতাড়ি 1000 টাকা বের করেন। কে জরিমানা নিবে? জরিমানা আমি নিব, আর কি নিবে? হইছে অবশ্যই দিব, পরে বাকি বাকির কাম ফাঁকি, এখনই দিতে হবে। তাড়াতাড়ি দিবেও লাগিলে দিবা হবে। অবশ্যই দিবা হবে, কেন দিবা হবে না? দেখ কমলার বাগানে আসে অনেক ভালো লাগলো। আপনারা আসবেন, 40 টাকার টিকিট। 40 টাকার বিনিময়ে আমরা দার্জিলিং উপভোগ করতে পারতেছি। তা আপনারা আসতে পারেন, খুব সুন্দর। এই যে দেখেন কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর বাগান। আমরা মোটামুটি ফ্যামিলি সহকারে আসছিলাম এখানে, আপনারা আসতে পারেন। এখানে আসলে মন ভালো হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে। আর শীতের দিন তো হালকা হালকা রোদ আছে, খুব ভালো লাগছে। আমি যাওয়ার সময় কমলা কিনে নিয়ে যাবো, কত করে কেজি ওটা আপনাদেরকে দেখাবো। টুকু টুকু খেলতেছো তোমরা? হ্যাঁ রাইসা টুকু রাইসা টুকু এই বাবা বাবা, এই যে টাইগার ধুম করে কামড় দিলে খবর আছে। আগে যা দেখতো তাই ভয় পাইতো, এখন ভয় পায় না, কিছুই ভয় পায় না। মুরগিগুলোকে কেমন দৌড়ানি দিচ্ছে। মুরগি তাতাই দিয়ে কুত্তো 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 ধরো, ওদিকে যাও। এটা না, এই যে এটা টাইগার, ওরে বাবারে চাইতেই চায় না। করবো কমলা খাবো নাকি? হ্যাঁ কমলা অবশ্যই, কমলা বাগানে এসে আসলাম, যদি কমলা না খাই কমলা রাগ করবে। আপনার রাগ ভাঙানোর জন্য কমলা কিনে খাইতে হবে। ঘুরি করবে কমলা করেছে দেখছো, মাটিতে ঘুরে ঘুরি করবে একটু করে। ওদিকে তাকাচ্ছিল ভুল করে, বড় হয়ে যখন দেখবে না তখন বলতে যাবে আমার দিকে কেন। হ্যাঁ আমরা এখন এখান থেকে বাইরে হবো, তো কমলার বাগানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে দেখার মতো কিছুই নেই, শুধু কমলার গাছগুলো আছে আর অনেক প্রকারের কমলা আছে। কমলা এখানে বিক্রি হচ্ছে। কত কেজি ভাইয়া? মাত্র 350 স্যার। 350 না 250? 350। কমলা কত করে? 140 নিলাম। কতটুক নিবা? 1 কেজি। 1 কেজি অনেকগুলো হবে। হ্যাঁ
টেস্ট করি দাম বেশি 1 কেজি ভাই তো দিচ্ছি না, অল্প দিচ্ছি। মালটা খাচ্ছেন, কমলা খান না? সবগুলাই তো খাওয়া ম্যাডাম হ্যাঁ, এগুলো উপরে তো মিষ্টি। 1 সপ্তাহ পরে চিনি বাজারে যেটা আমরা খাই, বাজারে তো টাটকা পাই না ম্যাডাম। এক পিস ধুতে দিয়েছিলাম বাচ্চাটাকে। হ্যাঁ হ্যাঁ ওটা দিদি ওটা সহ ওজন দিব? হ্যাঁ না হ্যাঁ 390। আগে 390 ওকে নাও। এই যে মা চলো এখন যাওয়ার পালা নাকি? চলো। সারা কমলা নিচে কতগুলো পায়রা নিছ হাত দিয়া? নিজেরা তো পায়রা না, ঠিক আছে। টক টক আমাকে ভিডিও করতেছো কেন? হ্যাঁ আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা টক না সবাই বলছে বড় বড় কমলা, এখানে টিকি বড় বড় কমলা, গাছের কমলা অনেক আছে এখানে, আপনার থাকার ব্যবস্থাও আছে। এই যে এগুলো মনে হচ্ছে কমলার চারা, এখানে আরো অনেক চারা আছে, সব কমলার চারা। আপনাদের লাগলে এখান থেকে হয়তো বিক্রি করে দিতে পারবে। এটা কিন্তু অনেক বড়, তাই না? ধাক্কা ধাক্কি চলতেছে এখান থেকে, আর আমরা বেশিক্ষণ থাকবো না। তো এখানে অনেক ধাক্কা ধাক্কি হচ্ছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এখানটাতে লোকজন চলে আর তোমার ছবি তোলা হয়েছে, আবার 2-4 বছর যাক, তারপরে মায়ের দ্বারা ছবি তুলে দিবি। বাই বাই। আমরা এখান থেকে এখন বিদায় নেবো। হ্যাঁ বাই। দার্জিলিং এর কমলা খাওয়া আমাদের শেষ। দার্জিলিং এর কমলা খাওয়া শেষ, এখন আমরা বাংলাদেশের কমলা নিয়ে যাবো নাকি? বললাম যে দার্জিলিং এর কমলা খাওয়া শেষ, এখন আমরা বাংলাদেশের কমলা খাবো। যাই, ঠিক আছে, সবাই চলে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। টাটা বাই বাই। হ্যাঁ অরেঞ্জ ভ্যালি নাকি কি জায়গার নাম? দার্জিলিং অরেঞ্জ ভ্যালি। আজকে আমাদের 3টা প্লেস ঘোরা শেষ। সরিষা ক্ষেত ঘুরলাম, অরেঞ্জ ভ্যালি ঘুরলাম, আর হচ্ছে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। আর হাঁসের মাংসটা হচ্ছে আপনার বাঁশগাড়া, এটা হচ্ছে বিখ্যাত এখানে। হ্যাঁ তো আমরা 1 ঢিলে 3 পাখি মেরে ফেলেছি, এখন আমরা বাসায় চলে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।